নামিয়ে নেওয়া হচ্ছে এখন আমাদের ঝোল। এই দেখো হালকা একটু কষা কষা করেছি। হ্যালো বন্ধুরা, অমিতের রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে বানাবো গিলে মেটে কষা। এই দেখো, এই যে আমরা 500 গ্রাম গিলে মেটে নিয়েছি, সেটাকে আজকে কষানো হবে। কড়াইতে তেল দিয়ে নিলাম, কড়াইটাও তেতে গেছে। কড়াই তো না, ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে এখন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, এই যে 2-3টে পেস্ট কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে নেবো। এবারটা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এইখানে রয়েছে আদা, রসুন, জিরে, লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করা। এই যে পেঁয়াজের মধ্যে এখন একটু হলুদ, একটু লবণ দিয়ে নিতে হবে। এই যে ভালো করে এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেবো আমাদের সেই আদা, রসুন, লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট, অল্প অল্প করে দিয়ে এখন কষিয়ে নেব। এই যে আস্তে আস্তে এখন কষিয়ে নেওয়া হবে। যখন তেল ছাড়া শুরু করবে তখন তার মধ্যে দিয়ে নেবো একটু গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলা দিয়ে নিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এরপর গোটা একটা টমেটোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে নেব। দিয়ে আর একটু ভালো করে কষালেই টমেটোগুলো নরম হয়ে যাবে এবং গলে যাবে আর আমাদের গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। আমাদের মশলাটা এখন লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে নেব মশলার ভেতর আমাদের বোট কালেজি, যারা বলে গিলে মেটে। এই যে এক এক করে গিলে মেটে দিয়ে নিলাম। আমরা 500 গিলে মেটে নিয়েছি, এক এক করে দিয়ে নিলাম সব। গিলে মেটেগুলো দেওয়ার পরে ভালো করে মশলার মধ্যে গিলে মেটেগুলোকে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। এই যে এখন ভালো করে 15-20 মিনিট কষিয়ে নিতে হবে পুরো একদম, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মাংস তো না মানে আমাদের গিলে মেটেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা এখন একটু কষানো হয়ে গেছে। এবার ঢেকে দেবো 15 মিনিটের জন্য, যাতে মাংসটা ভালো করে কষে যায় আর কষে সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটা যাতে পুরো ভিতরে চলে যায়। দেখো ধুমো ফ্লেভারটা পুরো একদম ভিতরে চলে যাবে আমাদের কালেজির। 15 মিনিট জাল হওয়ার পরে দেখো আমাদের মাংসর কন্ডিশনটা কেমন। দেখো এই দেখো পুরো এখন লাল লাল হয়ে গেছে আর এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে সাদা হয়ে গেছে, দেখো পুরো একদম সাদা সাদা হয়ে গেছে, এর মানে সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার হাই ফ্লেমে 5 মিনিট জাল দিয়ে নিতে হবে। জাল দিলেই পুরো একদম কষে যাবে। তারপর একটু জল দিয়ে নামিয়ে নেবো, বা এখনও নামানো যেতে পারে, কারণ এখানে পুরো একদম গলে গেছে মাংস। একে বলে কষা, কিন্তু আমরা একটু হালকা ঝোল ঝোল কষা কষা করবো, তার জন্য একটু লেট লাগছে খাওয়ার জন্য। এই যে একটু নামিয়ে নিয়েছি, এ দেখো বিশাল টেস্ট লাগছে, ওই জন্য কষার জন্য একটু নামিয়ে নিলাম আগের থেকে। এখন সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে একটু কষিয়ে নেবো আর একটু ভালো করে। এই দেখো কালারটা দেখো, শুধু কালার দেখলে জিভে জল চলে আসার মতন কালার। দেখো মনে হচ্ছে এই গন্ধ গালে চলে আসলো, জিভে তো পুরো জল এসে যাচ্ছে, কিন্তু খেতে তো পাচ্ছি না। এই যে অল্প করে এখন একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষাইয়ে নিলেই আমাদের তৈরি লাল লাল ঝাল ঝাল আমাদের গিলে মেটে কষা। এখন 5 মিনিট জাল দিই। 2-1 মিনিট কষানোর পর এই যে দেখো এখন মাংসের কন্ডিশনটা দেখে নাও। এই যে এখন একটু এতে হালকা পরিমাণে একটু মশলা দেওয়া হবে। এই যে প্রথম দিয়ে দিলাম একটু গোলমরিচ, ব্ল্যাক পেপার, হালকা পরিমাণে, বেশি দেওয়া যাবে না। আর তারপরে দিয়ে নেবো একটু হালকা একটু জিরের গুঁড়ো, ওই যে বেশি না, হালকা একটু জিরের গুঁড়ো, যাতে ফ্লেভারটা আসে। কারণ আগে আমরা জিরে হালকা পরিমাণে একটু দিয়েছিলাম। গরম মশলা তো আগে থেকে দেওয়া ছিল, যার জন্য গরম মশলা দিলাম না। আর এই যে এখন একটু মশলাকে ভালো করে মিশিয়ে নেবো। এখন একটু হাই ফ্লেমে 2-1 মিনিট জাল দিয়ে নিতে হবে। 2-1 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই যে লাল লাল ঝাল ঝাল মেটে আর গিলে মাছের গিলের ঝোল। এই দেখো পুরো একদম কষা কষা ঝোল, দেখলেই জিভে জল আসার মতন একটা রেসিপি। একবার বানিয়ে দেখতে পারো, কেমন কি লাগে কমেন্টে এসে জানিয়ে যাও। ধুমোর সাথে গন্ধগুলো চলে গেল রে সব বাড়ি পাশে। নামিয়ে নেওয়া হচ্ছে এখন আমাদের ঝোল। এই দেখো হালকা একটু কষা কষা করেছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো তো, যার জন্য বেশি কষা কষা করলে আবার সমস্যা। সবাই তো খাবো অল্প অল্প করে। এই যে আমাদের তৈরি